মঞ্চটা আগে থেকেই প্রস্তুত ছিল। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় হাসবেন একজন, আর অন্যজনকে নিতে হবে বিদায়ের চিরন্তন বিষাদমাখা স্বাদ। ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লুকা মদ্রিচ, 2026 বিশ্বকাপের এই মহাকাব্যিক বিশ্বমঞ্চে কার সোনালি স্বপ্নের সমাধি ঘটবে আগে? এই জমাট হাই ভোল্টেজ লড়াইয়ের অপেক্ষায় গত কয়েকদিন ধরে এই প্রহর গুনছিল গোটা ফুটবল বিশ্ব। ফুটবল রোমান্টিকদের সবটুকু আবেগ ঢেলে দেওয়া এক রুদ্ধশ্বাস, টান টান উত্তেজনা আর নাটকে থাসা ম্যাচ শেষে অবশেষে হৃদয় ভাঙা নিয়ে বিশ্বকাপে বিদায় জানাতে হলো ক্রোয়াটদের। আর এর সাথেই শেষ হলো আন্তর্জাতিক ফুটবলের লুকা মদ্রিচের এক বর্ণিল ও জাদুকরী অধ্যায়। ম্যাচের শুরু থেকে আক্রমণ আর প্রতি আক্রমণের তীব্র গতিতে কেঁপে উঠেছিল দুই দলের রক্ষণভাগ। মাঠের একদিকে যেমন পর্তুগালের তরুণ তুর্কিরা তাদের চেনা গতি নিয়ে ক্রোয়াট ডিফেন্স ভাঙার চেষ্টা করছিল, অন্যদিকে মদ্রিজের চতুর পাসিং আর নিয়ন্ত্রণে মাঝমাঠের আধিপত্য ধরে রেখেছিল ক্রোয়েশিয়া। প্রথমার্ধে দুই দলের স্ট্রাইকাররাই বেশ কিছু নিশ্চিত সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু দুই প্রান্তের গোলরক্ষকদের দুর্দান্ত দক্ষতায় ডেডলক ভাঙতে পারেনি কেউ। তবে এই গোলশূন্য প্রথমার্ধ যেন কেবলই ছিল দ্বিতীয়ার্ধের আসল রোমাঞ্চকর মহানাটকের এক নীরব পূর্বাভাস। দ্বিতীয়ার্ধ শুরু হতেই খেলার দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। ম্যাচের 53 মিনিটে হঠাৎ করে স্তব্ধ হয়ে যায় পর্তুগিজ গ্যালারি। মাঝমাঠ থেকে রক্ষণ চিরে ইউসিপ স্তানিচের বাড়ানো এক মাপা পাস থেকে ডি বক্সের কোনায় বল পেয়ে যান ইভান পেরিসিস। পুরো ভুল না করে নিখুঁত দর্শনীয় এক বাপায়ের কোনাকুনি শটে পর্তুগালের জালকা পান এই ক্রোয়াট উইঙ্গার। গ্যালারিতে তখন ক্রোয়াট সমর্থকদের বুনো উল্লাস, আর তাতেই 1-0 ব্যবধানে পিছিয়ে পড়ে চরম খাদের কিনারায় চলে যায় CR7-এর দল। 1-0 গোলে পিছিয়ে পড়ার পর যেন রুদ্রমূর্তি ধারণ করে পর্তুগিজরা। ম্যাচ বাঁচানোর জন্য মরিয়া হয়ে একের পর এক আক্রমণ শানাতে থাকে তারা। খেলার 60 মিনিটে লুকা মদ্রিচের হৃদকম্পন বাড়িয়ে দিয়ে ক্রোয়াটদের জালে বল পাঠিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গ্যালারিতে তখন পর্তুগিজদের গর্জন, কিন্তু লাইন্সম্যানের অফসাইডের নির্মম পতাকা মুহূর্তের মধ্যেই সে আনন্দ কেড়ে নেয়। তবে পর্তুগিজ যুবরাজকে বেশিক্ষণ আটকে রাখা যায়নি। ম্যাচের 68 মিনিটে ডি বক্সের ভেতর বল নিয়ে ঢোকার সময় ফাউলের শিকার হন পর্তুগিজ ফরওয়ার্ড। রেফারি সরাসরি পেনাল্টি দিয়ে নির্দেশ দেন। বিশ্বজুড়ে কোটি ভক্তের চোখ তখন রোনালদোর উপর। স্পট কিক থেকে অত্যন্ত ঠান্ডা মাথায় চেনা ভঙ্গিমায় বুলেট গতির শটে পর্তুগালকে 1-1 সমতায় ফেরান রোনালদো। এই গোলের মাধ্যমে শুধু সমতায় ফেরেনি, বরং বিশ্বকাপের নকআউট পর্বে নিজের ক্যারিয়ারের প্রথম গোল পাওয়ার এক দীর্ঘ আক্ষেপও গুছল CR7-এর। 1-1 সমতার পর ম্যাচের রোমাঞ্চ রূপ নেয় চরম উত্তেজনায়। দুদলেই জয়সূচক গোলের জন্য অল আউট খেলতে শুরু করে। নির্ধারিত 90 মিনিটের খেলা শেষে চতুর্থ অফিসিয়াল যখন অতিরিক্ত 10 মিনিট যোগ করার বোর্ড দেখান, তখন স্টেডিয়ামের তাপমাত্রা যেন আরও বেড়ে যায়। নাটকের তখনও বাকি ছিল। 94 মিনিটে মাঝমাঠ থেকে আসে এক দারুণ রক্ষণচেরা পাস নিখুঁত নিয়ন্ত্রণে নেন গনসালো রামোস। ক্রোয়াট ডিফেন্সকে সম্পূর্ণ বোকা বানিয়ে বুলেট গতির শটে বল জালে জড়ান তিনি। 2-1 ব্যবধানে এগিয়ে গিয়ে তখন শেষ ষোলোর সুবাস পাচ্ছিল পর্তুগিজরা। কিন্তু ম্যাচের একদম অন্তিম মুহূর্তে সেই বাঁশিবাজার ঠিক আগ মুহূর্তে অল আউট আক্রমণে গিয়ে অবিশ্বাস্যভাবে পর্তুগালের জালে বল পাঠিয়ে দেন ক্রোয়াটরা। সমতায় ফেরার আনন্দে মেতে ওঠে পুরো ক্রোয়েশিয়া শিবির। তবে ফুটবলের নির্মম নাটকীয়তা তখনও বাকি। মিনিটের ব্যবধানে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তথা VAR-এ নিখুঁতভাবে চেক করে রেফারি জানিয়ে দেন অফসাইড। মুহূর্তের মধ্যে ক্রোয়াটদের সেই আকাশটিও আনন্দ রূপ নেয় বিষাদের এক নীল গল্পে। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথে নিশ্চিত হয়ে যায় পর্তুগালের 2-1 ব্যবধানের এক মহাকাব্যিক জয়, এবং সেই সাথে রাউন্ড অফ 16-এর টিকিট। একদিকে যখন রোনালদো রামোসরা কোয়ার্টার ফাইনালের স্বপ্ন নিয়ে মেতে উঠেছেন বুনো উদযাপনে, ঠিক তখনই মাঠের মাঝে হাঁটু গেড়ে বসে কাঁদতে দেখা গেল লুকা মদ্রিচকে। বিষণ্ণ মনে বিদায় নিতে হলো অন্যতম সেরা এই মিডফিল্ডারকে।